এই রোগী বাঁচবে না, মারা যাবে। আল্লাহর নবী বলছেন, যখন তুমি দেখতে যাবে রোগীকে জিজ্ঞাসা করবে, ভাই তুমি কেমন আছো? রোগী বলবে আমি ভালো নাই, আমি ভালো নাই। তখন আপনি বলবেন আপনার কি রোগ, কি রোগ হইয়াছে। সে যদি জানে বলবে আমার এই অসুখ, এই রোগ। আত্মীয় স্বজনেরা যদি জানে তারা বলবে এই রোগ, রোগীর এই রোগ। দেখা গেল সেই রোগীর হলো ক্যান্সার। আপনি জানছেন, তাহলে ডাক্তার বাবু বলে দিয়েছে ক্যান্সার রোগী বাঁচবে না, মারা যাবে। আল্লাহর নবী বলছেন, যদিও তুমিও বুঝতে পারো মইরা যাবে, তুমি দেখতে গিয়েছো, তুমি যদি বুঝতে পারো মইরা যাবে, তো আল্লাহর নবী বলছেন ওকে ভুলো না যে তুমি তো শেষ, যে অসুখ হয়েছে তুমি আর বাঁচো, তুমি মরেই যাবা। তাইলে তো 3 দিন আগে মরতো, আজই মরবে। সেই জন্য আল্লাহর নবী বলছেন ওকে বইলো না যে তুমি মরে যাবে, ওকে সান্ত্বনা দাও, ওকে বলো ভাই কোনো চিন্তা নাই। অনেক জন মরা রোগী জিন্দা হয়ে যায়, লোকে বলেছে মরে গেছে কিন্তু মরেনি, দেখা গেল সে জীবিত হইয়া গেল। 10 বছর আগেই মরার কথা, এখনো সুন্দর টাট্টু ঘোড়ার মতো বেড়াচ্ছে। এইরকম অনেক লোক কাঁচের ঘরে ছিল, লোকে বলছে মইরা যাবে কিন্তু দেখা গেল এখনো বেঁচে আছে। এইরকম বহু রোগী আছে, আপনি তারকে সান্ত্বনা দেন আর বলেন চিন্তা করেন না, এইরকম রোগ অনেক জনের হইয়াছে, তারা ভালো হয়ে গেছে, তুমিও ভালো হইয়া যাবে, তুমিও ভালো হয়ে যাবে। চিন্তা করো না ভাই, মেলা রকম এরকম রোগ মেলা জনারই হয়। এইরকম বললে তার মনটা বড় হবে, এইরকম বললে তার মনে সাহস হবে, এইরকম বললে পরে তার মনটা শক্ত হবে। তাহলে সে মর্মহত হয়ে যাবে না, সে না মইরা যাবে না। সেই জন্য আল্লাহর নবী বলেন ওকে সাহস দাও, আর এই দুয়াটা কপালে হাত দিয়ে একবার পড়ো, পারো তো 2 বার পড়ো, পারো তো 3 বার পড়ো। আল্লাহর নবী বর্ণনা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত তুমি রোগীর পাশে থাকবে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার জন্য রহমতের দোয়া করবে, আল্লাহর মাগফিরাতের ফেরেশতা তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে, মাগফিরাতের প্রার্থনা করবে। ওই রোগীর কাছে বসে থাকলে তোমার অনেক জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। নারায়ে তাকবীর। এই দোয়াটা রোগীর কাছে গিয়ে পড়তে হবে। আমরা কিন্তু দোয়াটা কিছুই জানি না। বন্ধুর অসুস্থ, লে আপেল নিয়ে 1 কিলো, 1 কিলো আপেল, 5টা 10টা কমলা লেবু, মৌসুমী লেবু, 1 কিলো মিষ্টি, রোগীর কাছে আমরা যাই। রোগীরা কি ওটা খেতে পাবে? বলেন, সুগারের রোগী মিষ্টি খেতে পাবে? সুগারের রোগী এইসব জিনিস খেতে পাবে? বা যে অসুখ হয়েছে ও খেতে পাবে কি পাবে না? আপনি ওইখান করে গিয়ে জানেন বা ফোন করে জানেন তার কি অসুখ, কোন জিনিস খাচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে যান। আর আপনি তার পাশে বসে সবচাইতে মূল্যবান দোয়া, তার চাইতে তার জন্য জীবনের যেটা সবচাইতে জরুরি, যেটা সবচাইতে দরকার, সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শিক্ষা দোয়া। আল্লাহুম্মা জিবিল বাসা রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। দোয়াটা পড়েন। হাদিসের ভিতরে লেখা আছে আনন্দের সংবাদ যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের যখন গুণগান করবে, তখন তোমরা মুখে উচ্চারণ করবে আলহামদুলিল্লাহ। যখন তোমাদের দুঃখের সংবাদ আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে একটা খবর এলো, ফালানা মারা গেল, আপনার দাদা মারা গেল, কি আপনার বন্ধু মারা গেল, আপনার দাদি নানি মারা গেল, সঙ্গে সঙ্গে আপনি মুখে উচ্চারণ করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবরস্থানে যাবেন, গোরস্থানে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লা আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। এই দোয়াটা পাঠ করবেন। দেখে চলো মুর্দা মাটি দিবেন। মুর্দা মাটি দেওয়ার সময়তে আহনাফদের যে দোয়া আছে, আপনি দোয়াটা বলতে পারেন। আহলে হাদিসের ভিতরে কিন্তু বলতে নিষেধ করে, মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি
এটা আপনি না বলেন বিসমিল্লাহ বলে মাটি দেন, 3 চল মাটি আপনাকে দিতে হবে। হাদিসের ভিতরে লেখা আছে এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক আছে, চাহে ও এগানা হইয়া বেগানা। যদি আপনার আত্মীয় হয় তবু আপনার উপরে 6টা হক আছে, যদি আত্মীয় না থাকে তবু আপনার উপরে 6টা হক আছে। তার মধ্যে একটা হক, যখন তার সঙ্গে সাক্ষাৎ হবে তখন সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম এই কথাটা বলতে হবে। উত্তরে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে হবে। যদি কেউ হাঁচি ফেলে তাহলে আলহামদুলিল্লাহ বলতে হবে। যে শুনবে ইয়ারহামাকাল্লাহ বলবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, উত্তরে বলবে ইয়াহদিকুমুল্লাহ ইসলিহি বালাকুম, দোয়াটা দিতে হবে। তাহলে বোঝা গেল মাটি দেওয়ার সময়তে বিসমিল্লাহ বলে মাটি দিবে, একটা দোয়া বলতে হবে। ওই দোয়াটা না বলা পর্যন্ত কবরের পাশে থেকে সরে যাওয়া হবে না। দোয়াটা বলার পর আপনি সরতে পাবেন, তার আগে সরা হবে না। মাটি দিয়ে ওই দোয়াটা বলতে হবে, ছোট্ট দোয়া, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিত লাহু আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিত লাহু বিকাউলি সাবিতি। এই দোয়াটা বলতে হবে। যদি আপনি পারেন লম্বা দোয়া করবেন, না পারেন অন্তত এই দোয়াটা বলতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এক মুসলমান অপর মুসলমানের হকের মধ্যে এই মাটি দেওয়া 3 চল মাটি, এটা কিন্তু আপনার উপরে অধিকার রাখে। এই দোয়াগুলো আমাদের জানতে হবে। মা বোনেরা, আপনাদেরকেও এই দোয়াগুলো জানতে হবে, কারণ এটা হলো আপনার তাবলীগি জালসা। সেই জন্য এই জিনিসগুলো আপনাদের বললাম। যেমন কুল হু আল্লাহ, অনেক মেয়েরা দেখা যায় কোরআন শরীফ পাঠ করে। এরা কোরআন শরীফে রমজান মাস গেল অনেক জনাই হয়তো খতম করেছে। বেটা ছেলেরা কিন্তু কোরআন পড়ার সময় পাই না। এবছর আমি কিন্তু 1 খতম দিয়েছি মাত্র, অন্যান্য বছর একটু বেশি হয়, এবছর 1 খতম দিয়েছি। তাহলে যারা লেখা মানে কোরআন শরীফ পড়া জানে, ইচ্ছা করলে তো 1 খতম 2 খতম 3 খতম পর্যন্ত আপনাদের দেওয়া যায়, কিন্তু মানুষ পড়তেই চাই না। মেয়েরা কিন্তু পড়ে। রমজান মাহিনাতে দেখবেন কারো 1 খতম, কারো 2 খতম, কারো 3 খতম। কিছু কিছু মেয়ে আছে আবার পড়েই যায়, 7 খতম পর্যন্ত দেয়। 7 খতম আমাদের কাছে তার রেকর্ড আছে, রিপোর্ট আছে। আমাদের ওইখান করে টপিডাঙ্গা বলে একটা গ্রাম আছে, হ্যাঁ রেকর্ডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, টপিডাঙ্গা বলে একটা গ্রাম আছে, ওটা আমার শ্বশুরের গ্রাম। তো সেই গ্রামে 2টো মেয়ে আছে, একটার নাম হলো ওয়াজেদা আর একটার নাম হলো সেজদা। এক বোনের নাম ওয়াজেদা আর এক বোনের নাম হলো সেজদা। ওরা 7 খতম পর্যন্ত দেয়, 6 খতম, 5 খতম, 7 খতম। তাহলে কেমন পড়া পড়ে। কিন্তু আমরা বেটা ছিলাম, আমরা পুরুষ কোরআন মাজিদ সারা বছর চলে যায়, আমরা কোরআন মাজিদ খুলি না। এই পবিত্র রমজান মাহিনা, এই রমজান মাহিনা হলো রহমতের মাহিনা, রমজান মাহিনা মাগফিরাতের মাহিনা, রমজান মাহিনা হলো আপনার দোয়া খায়রের মাহিনা, রমজান মাহিনা দান খায়রাতের মাহিনা, রমজান মাহিনা হলো কোরআন শরীফ তেলাওয়াতের মাহিনা। তাহলে কোরআন শরীফ আমরা পড়ি না, জানে অনেক লোক কিন্তু পড়ে না। তো যাক ভাই মা বোনেরা, কোরআন শরীফটা প্রতিদিন পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন কুলু আল্লাহ সূরা, এর এতই ফজিলত। কুলু আল্লাহ সূরা যেটাকে বলা হয় সূরাতুল ইখলাস। হ্যাঁ, তো এই ইখলাস সূরার এতই ফজিলত যে সূরা এই ইখলাস পাঠ করলে 3 বার পাঠ করলে, একবার কোরআন খতম করলে যত নেকি পাওয়া যায় ততটাই নেকি তার নামায়ে আমলে লেখা হয়। বলেন একবার আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিনের জন্য আল্লাহর নবী বললেন সূরাতুল ইয়াসিন কলবুল কোরআন। সূরা ইয়াসিন হলো কোরআনের কলিজা। মানুষের হৃদয়ে, মানুষের ভিতরে যেমন কলজা, দিল কলজা, ওই রকম কোরআন শরীফের ভিতরে সূরাতুল ইয়াসিনের জন্য বললেন এ হলো কলিজা। ইসলাম দরদি ভাইয়ের আমার, সূরা ফাতিহার জন্য আল্লাহর নবী বললেন হাদা উম্মুল কোরআন, এটা হলো কোরআন শরীফের মা। যেমন আমাদের মা,
হ্যাঁ, মায়ের মতো জিনিস আর কি আছে বলেন? মা থেকে তো শুরু, মা থেকে সন্তান সন্ততির সবকিছু শুরু। তার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু মা থেকে শুরু। মায়ের উদরে আমরা জন্ম নিই, মায়ের গর্ভে আমরা থাকি, সময় হলে দুনিয়াতে চলে আসি, তাহলে মা হলো শুরু। মা থেকে আমাদের জীবন শুরু হয়, আমাদের মৃত্যু পর্যন্ত মায়ের সমস্ত কিছু আমাদের উপরে তার আবদার রইয়া যায়। এলেন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবী, আমি খুব অভাবী, আমার ছেলে মেয়ে কয়েকটা, আমি তাদের ভরণ পোষণ চালাতে পারি না, তাদের যে মুখে দুটো আহার তুলে দিব, পেট ভরে খাওয়াবো, এটা আমার পারি না, আমার জুটে না, আপনি একটু আমার জন্য দোয়া করেন না। আল্লাহর নবী বললেন, তুমি কি কোরআন শরীফ পাঠ করা জানো? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন শরীফ পাঠ করা জানি। আল্লাহর নবী বললেন, সূরা ওয়াকিয়া পাঠ করো, সকাল বেলাতে, সন্ধ্যা বেলাতে, এশার নামাজের পরে তুমি সূরা ওয়াকিয়া পড়িও, ফজরের নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করিও, তোমার বাড়িতে রুজির অভাব হইবে না, তোমার বাড়িতে রুজির অভাব হইবে না। নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইরা মারা, আল্লাহ তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুনা। এই সূরা তাকাসুর আমার দ্বীনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী বলেন, এই সূরাটা তোমরা বেশি বেশি করে পাঠ করো, এই সূরা বেশি বেশি করে পাঠ করো, এই সূরা বেশি করে পাঠ করলে তোমাদের মরণের স্মরণ আসবে, মরণের স্মরণ আসবে। মরণের স্মরণ যদি আসে, তাহলে তোমাদের ঈমান তাজা হবে, তোমাদের ঈমান তাজা হবে, শয়তান তোমাদের কাছ থেকে দুর্ভীত হয়ে যাবে, শয়তানের কোনো কাচ্চবি তোমাদের উপরে চলবে না, তোমাদের উপরে চলবে না। তাহলে এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। নবী বলেন, আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি পড়লে শয়তান তোমাদের উপরে জয়ী হতে পারবে না, শয়তানের কোনো কাচ্চবি তোমাদের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শয়তানের ফিতনা হতে হেফাজত করবেন। তাহলে এই জিনিসগুলো জানতে হবে। অনেকেই কোরআন শরীফ পাঠ করে কিন্তু গুরুত্ব বুঝে না, গুরুত্ব বুঝে না। অতএব এই গুরুত্ব আপনাকে দিতে হবে, পড়তে হবে। ইসলাম দরদি মা বোনেরা, আপনাদের জন্য দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমান নর নারীর উপরে আমাদের ফরজ। আপনাকে তো আগেই বলেছি, অন্যান্য বিষয়গুলো আল্লাহ একবার দুবার তিনবার বলেছেন, কিন্তু নামাজের বিষয়টা আল্লাহ 82-83 জায়গাতে বললেন, আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। আর বললেন, ওয়াতু যাকাত, তোমরা যাকাত প্রদান করো। যাকাত প্রদান মানে দান, আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আল্লাহ রাসূলকে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফজালু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে উত্তম আমল কি? আমার দ্বীনের রাসূল সরকারে দো আলম বললেন, ইতআমুতুম সিলবিল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার নবী বর্ণনা দিলেন, সবচাইতে উত্তম কাজ হলো গভীর রাত্রিতে তোমরা সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, কি বললেন? তোমরা সবচাইতে উত্তম আমল হলো ইতআমুতুম, ফকির মিসকিনকে খানা দাও, ভুকা যারা তাদেরকে খানা দাও, অর্থাৎ তাদেরকে খাবার দাও। ওয়াসিল বিল আরহাম, আত্মীয়তা বন্ধন মজবুত করো। সিলবিল আরহাম, তোমাদের রেহেমের জিনিস যেগুলা তোমাদের ভাইচারগি, যাদের এই ভাইচারগিটা তোমরা মজবুত করো। ভাইয়ে ভাইয়ে মিল রাখো, আত্মীয় স্বজনের সঙ্গে মিল রাখো। মাঝে মাঝে বোনের বাড়ি বেড়াতে যাও, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, মাঝে মাঝে বোনের বাড়ি বেড়াতে যাও। ও বোনেরা, কোনো কাজ নাই, মাঝে মাঝে ভাইয়ের বাড়ি বেড়াতে যাও। ও শ্বশুর যারা আছো, মাঝে মাঝে জামাই বাড়ি বেড়াতে যাও। তোমার মেয়েটাকে দেখে এসো, তোমার জামাই বাবুকে দেখে এসো, তোমার নাতি পোতাগুলোকে দেখে এসো। এই জামাই বাবু, মাঝে মাঝে শ্বশুর বাড়ি যাও, শ্বশুর বাড়ির হাল হকিকত তুমি জানো, শ্বশুর বাড়ির হাল হকিকত মাঝে মাঝে লাও।
মাঝে মাঝে সালাদের খবর নাও, আত্মীয়তা বন্ধন মজবুত করো, যাও একটু মুচকি হেসে কথা বলো। একটা হাদিস শোনাবো, শুনেন একটা হাদিস। আল্লাহ রাসূল বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসের মধ্যে লেখা আছে, হাদিসে কুদসি, আল্লাহ নবী বর্ণনা দিচ্ছেন, আল্লাহ বলেন যখন কোনো মানুষ রোজা রাখে তখন সে আমার জন্য রাখে। আস-সাওমু লি, রোজাদার রোজা রাখে আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, এর মুজরি আমি নিজে হস্তে দেব। দুই কাঁধে দুই ফেরেশতা আছে, একজনের নাম হলো কেরামিন আর একজনের নাম হলো কাতিবিন। এরা দুইজনা মানুষের পাপ পুণ্য লেখে, নেকি লেখে, বদি লেখে। কিন্তু রোজার ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা সিয়াম পালন করে, কোন বান্দা যখন রোজা পালন করে, তখন সে আমার জন্য পালন করে, আমারই জন্য রোজা রাখে। কত এই মুজরি আল্লাহ দুইজন ফেরেশতাকে বলে তোমরা থেমে যাও। এই ডানের ফেরেশতা, বামের ফেরেশতা, মুনকির না ইকরামিন কাতবিন, তোমরা দাঁড়াও। এর জাননে কি, এই নেকি আমি লিখবো, এর মুজরি আমি নিজ হস্তে দেব। তাহলে আল্লাহ নিজে নিজ হস্তে মুজরি দেন। ওই রকমই একটা হাদিস শোনায়, আল্লাহর নবী বলেন যারা দুই ভাই, সাগা ভাই, মায়ের পেটের ভাই, দুই ভাই, কিংবা তারা তিন ভাই, কিংবা তারা চার ভাই, কিংবা পাঁচ ভাই, কিংবা সাত ভাই, যারা দুই ভাই, দুই ভাই যখন এক জায়গাতে বসে, এক জায়গাতে বসে যখন দুটো ভাই কথা বলে, যারা তিন ভাই এক জায়গাতে বসে তিন ভাই কথা বলে, তিন ভাই কথা বলে আর মুচকি মুচকি হাসে। দুনিয়ারই আলোচনা হোক, আখিরাতের আলোচনা হোক, লাভ হোক, মুনাফা হোক, কিংবা নুকসান হোক, ব্যবসা বাণিজ্যের ব্যাপার হোক, কিংবা বিয়ে শাদীর ব্যাপার হোক না কেন, দুই তিন ভাই যখন বসে তারা আপোষে কথাবার্তা বলে আর দুই তিন ভাই মুচকি মুচকি হাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুই ফেরেশতা তোমরা সরে যাও। এই কিরামিন কাতবিন, তোমরা কলম বন্ধ করো, এবার আমার কলম চলবে। আল্লাহ কত সন্তুষ্ট হয়, দুই ভাই যখন একসঙ্গে কথা বলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা খুশি হন, আল্লাহর নবী খুশি হন, আল্লাহ আরশে মুআল্লাকার উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। তিনটে ভাই যখন এক জায়গাতে বসে বসে তারা যখন মুচকি মুচকি হাসে, তারা যখন আনন্দ করে, এক কথাতেই ভাইয়ের আনন্দ এমনি হয় না। যখন ভাইয়ের সঙ্গে ভাইয়ের মন মিলে যায়, ভাইদের সঙ্গে ভাইদের প্রাণ মিলে যায়, ভাইয়ের সঙ্গে ভাইয়ের হৃদয় মিলে যায়, কথাই কথাই যখন মিলে যায়, তখন মুচকি মুচকি হাসি আসে, এমনি কিন্তু হাসি আসে না। তাই হাসির সময়তে আল্লাহ বলেন তোরা দুই ফেরেশতা সইরা যা। এবার আমি নেকি লিখবো, ওই নেকি গুলো দুই ভাইয়ের নেকি আল্লাহ ওই জায়গাতে রাখে। বলেন একবার আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইয়ে ভাইয়ে মিল খুব কমই দেখা যায়। আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শত্রু ভাই, হ্যাঁ, ভাই বোন আর মা বাবা, এদের মতো শত্রু কেউ নাই। আপনাকে আজকে বলে দিলাম, হ্যাঁ, মায়ের সেবা করতে হয়, বাপের সেবা করতে হয়, ভাইয়েদের সেবা করতে হয়, কিন্তু জানবেন সবচাইতে বড় শত্রু এরাই, আর আবার সবচাইতে মিত্র এরাই। আল্লাহ রাসূল শেষ করে দেব কোনটা? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মা বোনেরা অনেক আছে, অনেক উপদেশমূলক কথা আপনাদের দিলাম। এই দোয়াগুলো আপনারা সবাই মুখস্থ করবেন। এগুলাই হলো আমাদের আখিরাতের সম্বল। একটা দুয়ার বই আছে, দুআয়ে ঈমানী, ভালো করে মনে করে লেখালেন। বইটার নাম হলো দুআয়ে ঈমানী। একবারে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টা 76 হাদিস থেকে একবারে সব নিচক সহিহ সহিহ হাদিস দিয়ে একবারে দোয়াগুলো লেখা আছে। আপনারা দুয়ার বইটা কিনে নেবেন, দুআয়ে ঈমানী, নদিয়া ডিস্ট্রিক্টে মাওলানা ঈমান আলী সাহেবের লেখা, ডিঙ্গেল মাদ্রাসার প্রধান শিক্ষক, হেড মাওলানা। আপনারা যেখানেই পাবেন লিখবেন, কিনে নেবেন, পাওয়া যাবে, খুঁজলেই পাওয়া